আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে ধর্ণা দিচ্ছ, অবনত হচ্ছ, হৃদয় প্রাণ বিগলিত করে যাদের কাছে প্রার্থনা করছ, ডাকো তো দেখি কি আছে ওদের। তুমি বলেছিলে মধ্যপ্রাচ্য মুসলিম দেশগুলো জাহান্নামে পরিণত হবে, এমন আক্রমণ করা হবে মুসলিমদের আরব বিশ্বে, তাসিরুল আরব জাহিমা, গোটা আরব দাউ দাউ করে অ্যাটমিক আক্রমণে জাহান্নামে পরিণত হবে। সেই তোমার সেই কথা, فأخذه الله نكال الآخرة والأولى। আল্লাহ তাকে তাদের আগের অপরাধ আর সর্বশেষ এই ভয়াবহ দম্ভক্তির কারণে আল্লাহ পাকড়াও করেছে। টাইটানিককে যেমন পাকড়াও করেছিল, যে স্বয়ং গড আসলে ওই টাইটানিক ডুববে না, আল্লাহ দুখণ্ড করে লোহিত আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ ডুবিয়ে দিলেন। চ্যালেঞ্জার মহাকাশে দিয়েছো চ্যালেঞ্জ, কাকে চ্যালেঞ্জ করেছো? মহাকাশ যান, সেই মহাকাশ যানের নাম চ্যালেঞ্জার। স্রষ্টাকে চ্যালেঞ্জ দিয়েছ, সেটাও সাগরের উপরে কিছু সেকেন্ড উপরে উঠেই বাস্ট হয়ে 7 বিজ্ঞানী সহ কালের মহাকালের অতল গর্বে তলিয়ে গেল, ইতিহাস হয়ে গেল। আল্লাহ কি না পারেন? ফাজআলনাহুম আহাদিস, আমি ওদেরকে ইতিহাস বানিয়ে দিলাম। ওরা আর অস্তিত্বে নাই, বইতে পাওয়া যাবে, পত্র পত্রিকায় দেখা যাবে, অস্তিত্বে দেখা যাবে না। ওয়ামাজ্জাকনাহুম কুল্লা মুমাজ্জাকা, ছিন্ন ভিন্ন করে দিলাম আমি ওদেরকে। মুসলিমদের শেষ উত্থানের আলামত। এখন সা মানে হলো সাআত, খুরুজিল উম্মতিল মুহাম্মাদিয়্যা ফিল মাররাতিল আখিরা। এখন সা মানে কিয়ামত মানে হলো মুসলিমদের শেষ উত্থান। এই শেষ উত্থানের পরে মুসলিমরা তাদের কিয়ামত হয়ে যাবে, মানে মান মাতা ফাকাত কামাত কিয়ামত। ওই শেষ উত্থানের পরে মুসলিমরা চলে যাবে, তোদের এই নোংরা দুনিয়াতে আর থাকবো না আমরা। শেষ জৌলুস দেখিয়ে, শেষ আলো ফুটিয়ে গোটা বিশ্বে কোরআনকে কায়েম করে মহারাজ শাহানশাহ রাজাধিরাজের রাজত্ব কায়েম করে সালাম জানিয়ে চলে যাব আমরা। এটা মানে সা। এখন এটা মানে সা, মান মাতা ফাকাত কামাত কিয়ামত। আগামী অনেক ধ্বংসের 10 নম্বর মহাবিপদ সিগনাল শুরু। ভাই নুরু, সবে মাত্র শুরু। তওবা করো, ইস্তিগফার করো, ঠিক হয়ে যাও। হাযিহি মারহালাতুত তাদমির। আযাব 2 রকম আসে, একটা হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে ওরা ফেরত আসে আমার কাছে। লঘু শাস্তি দেন যাতে বান্দারা ফেরত আসে। যখন ফেরত আসে না, একেবারে ফাদাম্মারনাহুম তাদমীরা, একেবারে ডিস্ট্রাকশন, একেবারে সর্বনাশ, একেবারে ধ্বংসের স্তূপে আমি পরিণত করে দেই, কিছুই থাকে না। আমাদের এই বাংলাদেশ ইসলামের মানচিত্রের বাংলাদেশ। 47-এর এই শিশু
মানচিত্রের জন্ম হয়েছিল ইসলাম কোলে করে, কোরআন হাতে করে। এই আয়াতটি এখানেও খাটে। 47-এ তোমরা যদি কোরআনের কথা বলে এসে থাকো, তোমাদের অন্তর্জগতে আল্লাহ কোরআন ঢেলে দিয়েছিলেন, কোরআনের কথা বলার ইলহাম দিয়েছিলেন, হাতে কোরআন নিয়েছিলে তোমরা। দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, এটা আমাদের সংবিধান, তোমরাই বলেছিলে। যে কোনো কারণে হোক আমার বান্দারা পারোনি, তবে আমি ফেরত আনবো। এই আয়াতটা এমন একটা আয়াত, যেখানে কোরআন একবার বাদ যাবে সেখানে কোরআন আবার ফেরত আসবে ইনশাআল্লাহ। এইবারে ফেরত আসবে ইনশাআল্লাহ। এইবারে বাংলার জমিনে, বাংলাদেশে সংবিধানের পাওয়ার নিয়ে আল কোরআন ফেরত আসবে ইনশাআল্লাহ। আপনারা কি চান? কারা চান? ইনশাআল্লাহ। কোরআন যে আসতেছে টের পাচ্ছেন তো? ওখানে কোরআনের আয়াত বাস্তবায়িত হচ্ছে। পৃথিবীর মানুষ বুঝে না, পৃথিবীর মানুষ চিন্তা করে না ওইভাবে। ওরা দেখে ঈগল পাখি আগুনওয়ালা কাঠ নিয়ে এসে সবুজ বাগানে ফেলে দিয়েছে, আগুন ধরে গেছে। তো আগুনওয়ালা কাঠ আনলো কোত্থেকে? আগুনটা প্রথম তো ঈগলে লাগায়নি, আল্লাহর আগুনে লাগিয়েছে, কোরআনে লাগিয়েছে আগুন। আমি যে আয়াত পড়েছি, কোরআন এসারুন ফিহে নার, এমন ঘূর্ণি বায়ু যেখানে আগুন আছে। কোরআনের কথা। কোরআন কার? আল্লাহর। তো কোরআনের শাসন পৃথিবীতে এখন চলছে, সারা বিশ্বে এখন কোরআন কায়েম আছে। কোরআনের তাকওয়িনী শাসন, কোরআনের দণ্ডবিধির শাসন, কোরআনের পানিশমেন্ট শাসন, কোরআনের টর্মেন্ট যে শাসন সেটা চলছে। শেখ হাসিনাকে কোরআন বিদায় করেছে, সেটা কোরআনিক শাসন ছিল, সেটা কোরআনিক শাসন ছিল। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি ধীরে ধীরে তাকে ধ্বংসের দিকে আমি নিয়ে আসতেছি, সে বুঝে নাই। 71 সালের যুদ্ধে একদল আরেক দলকে ধোঁকা দিত, মুক্তিযোদ্ধারা পালাচ্ছে, আক্রমণকারীরা আসছে, এরা এখানে 10টা রাইফেল ফেলে চলে গেছে। আক্রমণকারী বুঝছে ও এরা পালাচ্ছে, 10টা রাইফেল গনিমত পাইলাম, আরো উৎসাহিত হয়ে আরো দৌড় সামনে। সামনে গিয়ে দেখে আরো 20-25টা রাইফেল, খাবারের বিভিন্ন আইটেম, কিছু কাপড় চোপড় ফেলে রাখা আছে। এরা বললো হ্যাঁ ওগুলি এখন আরো পালাচ্ছে, ওরা আরো উৎসাহিত হয়ে আরো গভীরে ঢুকলো। আসলে গভীরে ভয়াবহ জঙ্গল, ওখানে মত পেতে আছে সবাই। এক নির্বাচন, কি দারুণ নির্বাচন হয়ে গেছে, ফেয়ার ইলেকশন। সারা পৃথিবীর মিথ্যুকদেরকে এনে প্রচার করা হয়েছে, তাই না? কি সাকসেস, কি সফলতা, কি কামিয়াবি। আবার আরেকটা আসলো, ওইটাও পাইলো। সিরিয়াস আর কি, এখন 41-এর আগে আর আমাদের পতনের কোনো সম্ভাবনা নাই। লাস্টে আইসা এমন এক জায়গায় ফেসে গেছে রে বাবা। আল্লাহ কয় এইবার পাইছি ময়না তোমারে। হ্যাঁ, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। ওরে বান্দারে, যতই জ্ঞান তোর হোক, আমার সাজা কিভাবে আমি দেব সেই জ্ঞান আমি তোরে দেব না, সেই বুঝ তুই বুঝবি না। তোর নলেজ সেই গভীর পয়েন্ট পর্যন্ত কখনো যাবে না। তুই যেটাকে মুক্তি মনে করবি সেটাই তোর ধ্বংস।
তুই যেখানে সফলতা ভাববি সেখানেই তোর ব্যর্থতা, তুই যেটার জীবন মনে করবি সেটাই তোর মরণ ডেকে আনবে, ঠিক নয় কি? 5ই আগস্ট কোরআন ওরে বিদায় করেছে, কোরআনিক আইনে বিদায় হয়েছে, কোরআনিক আইনে বিদায় হয়েছে, কোরআনের শাস্তি আইন এটা। কেন সে এভাবে বিদায় হলো? সমস্ত পুলিশ তার, সমস্ত র্যাব তার, সমস্ত বিজিবি তার, সমস্ত সৈন্যবাহিনীর নেতৃত্ব যাদের হাতে সব তার, সচিব সব তার, আমলা কামলা সব তার, পার্শ্ববর্তী বিষম দেশ তার। সে তো কল্পনাই করতে পারে। আল্লাহ বলেন, আমি তো দুর্বলকে ফাঁসার দেই না, আমি তো খুব শক্তির মুহূর্তে ধরি। এইবার দেখ, ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب, তার থেকে বড় পথ হারা বিভ্রান্ত হারিয়ে যাওয়া আর কে আছে, যে বিপদের মুহূর্তে এমন কাউকে ডাকে যে উত্তর দেওয়ার কোনো ক্ষমতা, সাহায্য করার কোনো ক্ষমতা রাখে না। বিপদটা যখন আসলো সেনাবাহিনীকে ডাকতেছে, সেনাবাহিনী, ম্যাডাম কিছু করার নেই। যে আত্মীয় ওয়াকারুজ্জামান সাহেব, উনি বললেন আপনার 45 মিনিট সময়, আমি খুব দুঃখ ভারাক্রান্ত, আমার কিছু করার নেই। আশপাশে যে মাহবুদেরা ছিল, কি বলো তোমরা, কি বলো, আমরা তো অবস্থা ভালো দেখছি না, চাচা আপনার যান বাঁচা। বাবারে, ধরা এরকমই হয়, ধরা এরকমই হয়। يدعو من دون الله من لا يضره ما لا يضره وما لا ينفعه। আল্লাহকে বাদ দিয়ে পুলিশকে ডাকে, পুলিশ যে এটা কোনো উপকারও করতে পারবে না, আজকে অপকারও করতে পারবে না, সে বুঝতেছে না। র্যাবকে ডাকে, বাবারে তোরা কই, আজকে যে র্যাবও কিছু করতে পারবে না, দরারও না, নফাও না, লাভও না, লসও না, কোনো ক্ষমতা আজকে নাই। তারপরে এসএসএফ কে ডাকে, তাদেরও আজকে লাভ লসের কোনো শক্তি নাই। সেনাবাহিনীকে ডাকে, তারাও বলে দিছে আমরা পারবো না জনগণের বুকে গুলি দিতে আপনার জন্য, আপনি ভাগেন। নিদানকালে কেউ নেই, আমাদের আছে, আপনাদের আছে। নিদানকালে অসময় হায় হায় কেহ কারো নয়, একমাত্র আল্লাহ বিশ্বপতি, যিনি সকল সময় বন্ধু সকলের, তিনি। আল্লাহর রাজ আসতেছে এখন, এখন আল্লাহকে দেখবেন। আমরা যারা আল্লাহ দুর্বল বান্দারা আছি, কিছু আল্লাহর দ্বীনের দাওয়াত দিই, আমাদের কিছুই নাই, কিন্তু আমাদের কথায় আল্লাহকে খুঁজে পাবেন, আমাদের সাহসের মধ্যে আল্লাহকে দেখতে পাবেন, আমাদের খাপ লাভের মধ্যে, আমাদের থাবার মধ্যে গভীর নজর দিলে দেখবেন, ও এটার পিছনে আল্লাহকে দেখছি। মাঝে মধ্যে আমি যখন আক্রান্ত হই, তখন আমাকে স্টাডি করলে মানুষ আল্লাহকে দেখতে পাবে। আক্রান্ত মুহূর্তে কি করি আমি? কিছুই নেই, কেউ নেই। আমরা কিছু মানুষ আল্লাহর কাজ করি বাংলাদেশে, সারা পৃথিবীতে আছে। এদের দেখা যায় বাহ্যিক কোনো দলও নাই, বলও নাই, জনগোষ্ঠীও নাই, টাকা পয়সাও নেই, কিন্তু এদের গায়ে হাত দিলে দেখা যায় দেশ মহাদেশ বিলীন হয়ে যায়। লূত আলাইহিস সালাম একটা মানুষই তো, এই মানুষটার গায়ে হাত দিয়ে একেবারে গেছে ডেড সি, মরা সাগর হয়ে গেছে না। একটা মাত্র পরিবার, ওনার গোটা বিশ্বে তখন একটা মাত্র পরিবার ছিল ইসলামের উপরে। ফামা ওয়াজদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন
আমি দেখলাম এই বিরাট দেশটিতে কয়টা পরিবার আছে মুসলিম ইমানদার, দেখলাম একটাই আছে। কি আছে লুতের গায়ে? তা তো কিছুই নেই। অথচ সেই একটি মানুষের জন্য গোটা দেশ বিরান হয়ে গেল, ধ্বংসস্তূপে পরিণত হলো। সাগরের থেকেও আরো 450 মিটার নিচে তলিয়ে গেল। তার উপরে পড়লো কোটি কোটি টন পাথর। তারপরে হয়ে গেল এমন ঘনত্বপ্রাপ্ত বিষাক্ত পানি, আজও সেই পানিতে কিছু জীবন বাঁচাতে পারে না কোনো কীটপতঙ্গ। ভাইরা, আপনাদেরকে এখনো বাংলাদেশে যারা অতীতের গরু গাড়ি মার্কা নিয়ম নীতি নিয়ে ভাবেন, আল্লাহর হস্তে ঠকবেন, ভাইবেন না, এগুলি ভাইবেন না। যেই চাঁদাবাজি, যেই আত্মসাৎ, পুকুর চুরি, এতিমের মাল চুরি, যেই বিধবার মাল চুরি, ফকির মেসকিনের সম্পদ চুরি করে হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশটাকে একেবারে বটমলেস বাস্কেটের মতো করে দিয়েছেন, সেই লাইনে যাওয়ার কারণে যদি তারা ধ্বংস হয়ে থাকে, সেই লাইনে যাওয়ার কারণে ওই মিথ্যা নির্বাচন, অন্য দেশের কাছে মুসলিম দেশ বিক্রি, মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস, মুসলিম দেশের আলিম ওলামাকে জেল, জুলুম, হত্যা, গুম, দেশান্তর, ফাঁসি, কত কত অপরাধ করার কারণে যদি তারা ধ্বংস হয়ে থাকে, কোরআনবিহীন, দ্বীনবিহীন, ইসলামবিহীন একটা বাংলাদেশ, স্বপ্নের সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ে ফেলবে কোরআন ছাড়া, স্মার্ট বাংলাদেশ গড়ে ফেলবে উম্মতে মুহাম্মাদিয়ার উপরে মুহাম্মাদের আদর্শ ছাড়া, স্মার্ট বাংলাদেশ গড়ে ফেলবে ইবাদুল্লাহ আল্লাহর গোলামদের এই দেশে আল্লাহর গোলামি ছাড়া, যারা এই স্বপ্ন দেখেছিল। এইসব কারণে যদি তারা ধ্বংস হয়ে থাকে, সেই সব পথে, সেই সব কারণ যদি আপনার মধ্যেও এখন পাওয়া যায়, আপনি যে ধ্বংস হবেন এর মধ্যে কোনো সন্দেহ থাকে? যেই পথে চলে তারা ধ্বংস হয়েছে, কোন সাহসে, কোন আকলে, কিসের বলে, কি কারণে এই দেশের কিছু মানুষ আবার সেই পথে হাঁটতে চায়? ওরা 15 বছর টিকেছে, তুমি 5 মাসও টিকবা না, তোমার সেই যোগ্যতাই নাই আর টাইমও নাই। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ওদেরকে উপদেশ দাও যে এটা আল্লাহর দিন শুরু হয়েছে, আল্লাহর দিবস। এখন আল্লাহর এক দিবস 1000 বছরের সমান। এটা আল্লাহর দিবস, শয়তানের দিবস না, কর্ণ শয়তান না, এটা মুহাম্মাদের যুগ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যুগ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। যেই কারণে 5ই আগস্টের বিপর্যয় তাদের উপরে এসেছিল, কি সেই কারণ? আলেম বিদ্বেষ, আলেমদের সাথে খুনাখুনি, আলেমদের সাথে তর্ক, ঘৃণা, আলেমদের বিরুদ্ধে অপপ্রচার, আলেমদেরকে রেজাকার 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 বলতে বলতে নিজে এমন রেজাকার বলি, এই রেজাকারের এই দাগ আলকাতরা তুলতে আগামী 53 বছর যাবে ইনশাআল্লাহ। আর 53 বছর পরে আর মুসলমান থাকতো না দুনিয়াতে, আমরা চলে যাব। তার মানে তুই নাই আর। অতএব রাস্তা পাল্টাও, রাস্তা পাল্টাও, তওবা করো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। কার দিকে ফিরে আসো? আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নাত তরিকার দিকে ফিরে আসো।